কিছুক্ষণ সময়ের জন্য দু চোখ বন্ধ করুন। কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। একটু ভাবুন, চিন্তা করুন গভীর মনোযোগ দিয়ে। আমরা কোথায় ছিলাম, কোথায় আছি এবং আবার কোথায় যাব? সেই জায়গাটা কেমন হবে? সেখানে আমার সাথে কি আচরণ করা হবে? আমি বলছি সেই জায়গার কথা যেখানে একবার কেউ গেলে কখনো আর সেখান থেকে আর ফিরে আসা যায় না। বলছি সেই কঠিন অন্ধকার কবরের কথা। শুনো, তোমাকে একটা সত্যি কথা বলি। হয়তো তুমিও সেই সত্যি কথাটা জানো, আর পৃথিবীর সকল মানুষই সেই সত্যি কথাটা জানে। আর পৃথিবীতে সবচেয়ে বড় সত্য কথা হলো এটাই, যে মানুষ হোক বা কোনো প্রাণী, সবাইকে একদিন না একদিন মৃত্যুর মুখোমুখি হতেই হবে। কিন্তু আমরা কি কখনো ভাবি, কখনো কি আমরা চিন্তা করি মৃত্যুর পরে আমরা কোথায় যাব, সেখানে কতদিন থাকতে হবে, আর সেখানে কি কি প্রশ্ন করা হবে আমাকে? সেই প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিতে না পারলে আমাদের পরিণতি কি হবে? তাই সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। পুরো ভিডিও জুড়ে সেই বিষয় নিয়েই আজ আলোচনা করা হবে, তাই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না। আর ইসলামী এই জীবন বদলে দেওয়া সত্য গল্পগুলো নিয়মিত শুনতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটন অন করুন। তুমি কি জানো মৃত্যুর পর তোমার প্রথম রাতটা কেমন হবে? কি করা হবে সেই কঠিন অন্ধকার কবরে? তুমি কি কখনো ভেবেছ, যখন তোমার চারপাশের মানুষগুলো কাঁদবে, তোমাকে কাফনের সাদা কাপড়ে মুড়িয়ে অন্ধকার কবরে শুইয়ে রেখে চলে যাবে যার যার স্থানে, তখন তোমার অবস্থাটা কি হবে? সেদিন কেউ থাকবে না তোমার পাশে, থাকবে না তোমার পরিবার, থাকবে না কোনো বন্ধু, শুধু থাকবে তোমার জন্য অন্ধকার, আর থাকবে চারপাশের মাটি, আর থাকবে দুনিয়াতে তুমি যেই আমলগুলো করেছ তোমার সেই আমল। এটা কোনো গল্প নয়, কোনো কল্পনা নয়, এটা সেই বাস্তবতা যা অস্বীকার করার মতো নয়। তুমি ধনী হও বা গরিব, শক্তিশালী হও বা দুর্বল, মুসলিম হও বা কাফির, মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা পাবে না। আজ তুমি হয়তো হাসছ, খেলছ, আনন্দ করছো, কিন্তু একদিন তোমার বুকের নিঃশ্বাস থেমে যাবে, চোখ বন্ধ হয়ে যাবে, আর আত্মা বেরিয়ে যাবে। মানুষ তোমাকে কবরে নামাবে, মাটি দিয়ে ঢেকে দেবে, তারপর সবাই চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয় আর তার সঙ্গীরা যখন ফিরে যায়, তখন সে তাদের জুতার শব্দ পর্যন্ত শুনতে থাকে। আর তখন দুইজন ফেরেশতা তার কাছে এসে বসায় এবং প্রশ্ন করে, ভাবুন তো, সবাই চলে গেল, তুমি একা অন্ধকার গর্তে। আর তখন দুজন ভয়ঙ্কর ফেরেশতা এসে দাঁড়ালো। তারা এসে তোমাকে জীবিত করল, আর তখন তুমি থাকিয়ে দেখতে পেলে যে ভয়ঙ্কর দুইজন লোক তোমার সামনে দাঁড়িয়ে আছে। তাদের চেহারা হবে এতটাই ভয়ঙ্কর যে তাদের মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, চোখগুলো হবে পাহাড়ের মতো বড়। আলেমরা বলেছেন, মুনকার নাকির দুইজন ফেরেশতারা এমন ভয়ঙ্কর রূপে আসবে যে তাদের কণ্ঠস্বর হবে বজ্রের মতো, চোখ জ্বলজ্বলে আগুনের মতো। তাদের উপস্থিতিতে মৃত বান্দার দেহ কেঁপে উঠবে। তাদেরকে দেখে তুমি শুধু চিৎকার করবে, কিন্তু তোমার চিৎকারের আওয়াজ কেউ শুনতে পাবে না। আমি বলছি সেই দুইজন ফেরেশতার কথা, যাদের নাম শুনলেই কলিজা কেঁপে ওঠে, যাদের নাম হলো মুনকার নাকির। তারা প্রথমে তোমাকে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে? জিজ্ঞেস করবে তোমার দিন কি ছিল। সর্বশেষ জিজ্ঞেস করবে তোমার নবী কে ছিল। এই 3টি প্রশ্নের উত্তর যারা সঠিকভাবে দিতে পারবে, তাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। আর যদি সঠিক উত্তর দিতে না পারেন, তাহলে জাহান্নামের 7টি দরজা খুলে দেওয়া হবে। সেই দিন শুধু আল্লাহর দয়া আর আমাদের আমল ছাড়া কোনো ভরসা থাকবে না। কবরের সেই নিঃসঙ্গ অন্ধকার থেকে মুক্তির পথ একটাই, আজকের আমল, আজকের ঈমান। এরা আল্লাহর বিশেষ নিযুক্ত ফেরেশতা। তাদের দায়িত্ব হলো মৃত্যুর পর প্রতিটি মানুষের ঈমান যাচাই করা। তাদের প্রশ্নগুলো হবে অত্যন্ত কঠিন। যদি কেউ দুনিয়ায় ঈমান নিয়ে না বাঁচে, কিন্তু ঈমানদার বান্দা সহজেই উত্তর দিতে পারবে। মৃত্যুর পর এই প্রশ্ন কেন করা হবে জানেন? কারণ জীবনটা একটা পরীক্ষা। আমরা দুনিয়ায় আল্লাহকে মানলাম কিনা, ইসলামের বিধান মেনে চললাম কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলাম কিনা, সেটাই যাচাই হবে কবরে। কবর হচ্ছে পরকালের প্রথম ধাপ। যে ব্যক্তি কবরের প্রথম ধাপ সফল হবে, তার জন্য জান্নাতের দরজা খুলে যাবে। আর যে ব্যর্থ হবে, তার জন্য শাস্তি শুরু হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কবর হলো আখিরাতের প্রথম ধাপ। যে এখানে মুক্তি পেল তার জন্য পরবর্তী ধাপগুলো সহজ হবে, আর যে এখানে বাঁচতে পারল না তার জন্য এর পরের ধাপগুলো আরো কঠিন হবে। হে ভাই বোনেরা, দুনিয়ার কোনো পরীক্ষায় ফেল করলে হয়তো আবার সুযোগ পাওয়া যায়, কিন্তু কবরের পরীক্ষায় ফেল করলে আর কোনো সুযোগ নেই। সেদিন কোনো সুপারিশ, কোনো সম্পর্ক কিছুই কাজে আসবে না। কাজে আসবে